আগুনের দিন শেষ হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন গেয়ে রাতারাতি তারকা পূর্ণিমা ভদ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী পূর্ণিমা ভদ্র। পুরনো বাংলা গানের জনপ্রিয় এই গান আগুনের দিন শেষ হবে একদিন এর একটি অংশ, যেটি মূলত ৯০-এর দশকে। গানটি যেন নতুন জীবন পেয়েছে। অনেকে ভেবে নিচ্ছেন গানটি কুমার শানু ও কিন্তু ভাইরাল হওয়া সংস্করণটি তাদের নয়, বরং এটি পূর্ণিমা ভদ্রের কণ্ঠে। এই গানটি প্রথম নজরে আসে যখন ২০২৩ সালে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অডিশনের সময় গাওয়া হয়েছিল একটা অন্তরা। সাক্ষাৎকারে সে অংশটি নেওয়া হয়েছিল এবং সেটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব শর্টস, অন্যান্য সামাজিক প্ল্যাটফর্মেও দ্রুত ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা গানটির নতুন পরিবেশনাকে অত্যন্ত সাদাসিধে এবং হৃদয়স্পর্শী উল্লেখ করছেন। রচনা ব্যানার্জির মতো দেখতে এই শিল্পীর বাহ্যিক মিলের কথাও অনেকেই বলছেন, যা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সঙ্গীতাঙ্গনেও প্রশ্ন উঠেছে, কেন এমন গান যে কোনো সময়ে মানুষের হৃদয় স্পর্শ করতে পারে। গানের অনুভূতি ব্যাকরণ নয়, বরং অভিব্যক্তি এবং পরিবেশন। এই ঘটনাটি একদিকে উদীয়মান শিল্পীদের দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে, অন্যদিকে পুরনো গানগুলোর মূল্য ও শক্তি সম্পর্কে আবারও আলোচনা শুরু করেছে। সংক্ষেপে পুরো বিষয়টি এমন একটি পুরনো গান যার অনেকেই দীর্ঘদিন ধরে ভুল ধারণায় ছিল কণ্ঠদান সম্পর্কে, হঠাৎ করেই এসেছে নতুন কণ্ঠে এবং সেই কণ্ঠে মানুষ আবারও গানটি শুনতে চাইছে। এটি শুধু একটি সঙ্গীত প্রভাব নয়, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষমতা, শ্রোতা স্মৃতি এবং নতুন প্রতিভার উৎকর্ষতার সাক্ষ্য।